হ্যালো ভিউয়ার্স, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি। তো অনেকদিন পর আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। আমি বর্তমানে আছি ঢাকায়। তো ঢাকায় আসছি যেহেতু, তো একটা ব্লগ যদি না বানাই তাহলে কি হয়। তো আজকে আমরা যাচ্ছি আগারগাঁও। তো আগারগাঁও কোথায় যাব এবং কি কি করব সবকিছু দেখার জন্য আমাদের সাথেই থাকো। রেডি হয়ে বেরিয়ে পড়ছি এবং বাসার নিচে এসে আমরা দাঁড়িয়ে রয়েছি একটা ওভারের জন্য। এই যে আমার সকল ভালোবাসার মানুষেরা, আমরা এই চারজন মিলে আজকে যাচ্ছি ঘুরতে। তো আজকে কি কি করতেছি না করতেছি সবকিছু দেখার জন্য আমাদের সাথেই থেকো। তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। সো ফাইনালি অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের ওভারটা চলে এসেছে এবং ওভারে করে আমরা উঠে পড়েছি আগারগাঁওয়ের উদ্দেশ্যে। তো আজকে শুক্রবার, এটা শুক্রবারের ভিডিও, তাই দেখতে পাচ্ছেন রাস্তা অনেক ফাঁকা। তাছাড়া তো ঢাকা শহরের রাস্তা ফাঁকা পাওয়া খুব অসম্ভব ব্যাপার। তো এই সাইডের এই পরিবেশটা দেখতে দেখতে উপভোগ করতে করতে আমরা ফাইনালি এসে পড়েছি আগারগাঁও। তো আমাদের সেই গন্তব্য হলো গিয়ে এই যে বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়াম। এখানে আমরা যাব এবং কি করব সবকিছু দেখার জন্য দেখতে থাকো ভিডিওটা। আর এটার লোকেশন হলো আগারগাঁও রেলওয়ে স্টেশনের, মেট্রো স্টেশনের ঠিক অপোজিট পাশে। আপনারা যারা যারা আসতে চান তো দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন। এটার ভিতর ঢুকতে হলে আপনাদেরকে টিকিট কাটতে হবে এবং টিকিট কাটার জন্য আপনাদেরকে এই জায়গায় এসে গেট দিয়ে ঢুকে পাশে দেখেন একটা কাউন্টার আছে, যে এখানে এই কাউন্টারের ভিতরে এসে আপনাদের টিকিট কালেক্ট করতে হবে এবং তারপর ঢুকতে হবে। তো আমরা টিকিট নিয়ে নিয়েছি, টিকিট নিয়ে যে ভিতরে ঢোকা শুরু করেছি। ভিতরের পরিবেশটা আসলে অনেক সুন্দর, চারদিকে প্রাকৃতিক পরিবেশ দিয়ে ভরা, দেখে মানে অনেক ভালো লাগবে সবারই। আপনারা যারা যারা এখানে আসতে চান অবশ্যই সময় নিয়ে আসবেন। তো ঘুরতে ঘুরতে আমরা হঠাৎ আমাদের চোখের সামনে দেখি একটা বিমান, একটা না অনেকগুলো বিমান রয়েছে। তো বিমানগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে, বাচ্চারা এবং বড়রা সকলে মিলে ছবি তুলছে। তো যারা ঢাকা এবং ঢাকার বাইরে থাকেন তারা সকলে আপনাদের পরিবার নিয়ে এদিকে ঘুরতে আসতে পারেন, আপনাদের সকলের ভালো লাগবে আশা করি। তো এই দিক দিয়ে ঘোরা শেষ করে আমরা চলে গেলাম বিমানের কাছে। তো এই বিমানে নাকি ওঠা যায়, তো চলে না এই বিমানের ভিতর ঢুকে দেখি যে ভিতরের কি কি আছে এবং কি কি দেখতে পাওয়া যায়। তো বিমানের বাইরের লুকটা কিন্তু অনেক ভালো। তো ভিতরে যে কেমন হবে কিছু জানি না, চলেন দেখে আসি। বিমানে ঢোকার সাথে সাথে এত সুন্দর একটা লাইটিং এবং এত সুন্দর জায়গা, কিন্তু জায়গাটা অনেক ছোট এবং চাপা, এর জন্য আর কি কমফোর্ট ফিল হচ্ছে না কারো। এবং ভিতরে এসি দেওয়া, তারপরে সকলে গরম করছে। তো সবার ভিড় শেষ করে আমি স্টিয়ারিং সিটে বসে পড়লাম এবং আমি হলাম পাইলট এবং আমার পাশে আছে আরেকটা কো পাইলট অর্পণদা। তো আমরা দুজনে মিলে এখন বিমান চালাবো। তো দেখতে থাকো বিমান চালানো কিভাবে। আসলে ফার্স্ট টাইম এভাবে বিমান চালাইতেছি। রিয়েল লাইফে যদি বিমান চালাতে পারতাম তাহলে হয়তো আরো ভালো লাগতো। মনে হইতেছে যে না, বাস্তবে বিমান চালাইতেছি। তো একটু টাইম নেওয়া শেষ, এখন আমরা চলে যাব, কারণ আমার মেয়ে অপেক্ষা করছে, সেখানে ছবি তুলবে, ভিডিও করবে এর জন্য। আর ভিতরে প্রচুর গরম, এর কারণে আমরা চলে আসতেছি। বিমান থেকে বের হয়ে আমরা চলে আসছি রাইডিং জোনে এবং এই রাইডিং জোনে এদিকে এসে চারপাশে অনেকগুলো রাইড আছে। আপনারা সকলেই, ছোট বাচ্চা বড় সকলের জন্য রাইডের ব্যবস্থা আছে। আপনারা আপনাদের ইচ্ছে মতো রাইডে উঠতে পারবেন এবং মজা করতে পারবেন। তো প্রচুর গরমের কারণে ঘেমে গিয়েছি আমরা, আজকে প্রচুর রোদ। এই যে আমার ভাগ্নি রাইডিং জোনে আসছে আর রাইডে উঠবো না, এটা কি কখনো হয়? তো নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছি নৌকাটা উঠবো, দেখে তো অনেক ভয় করে কিন্তু অতটা ভয় নাই। তো চলেন সেই রাইডে ওঠা যাক। ফাইনালি আমরা রাইডে উঠে পড়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এই সাইডে আমরা তিনজন আর ওই সাইডে উনি আঙ্কেল বসে আছে। তো মনের মধ্যে অনেক ভয় এবং এক্সাইটমেন্ট কাজ করতেছে, কারণ নিচ থেকে যখন দেখলাম তখন ভালো লাগলো, বোঝা যায় না অতটা ভয় করে। তো আমরা যখন উঠছি ফার্স্ট টাইম একবার ভয় পেয়েছি, তো পরে আর ভয় পাইনি। তো সেই নৌকা শেষ করে আমরা চলে এসেছি আরেক নৌকার জন্য। আমরা এখানে আসছি পুকুরের মাঝখানে, আমরা নৌকা নিয়ে যাব। তো কি লম্বা সিরিয়াল দেখতে পাচ্ছ তোমরা। তো প্রচুর সিরিয়ালের মধ্যে দাঁড়িয়ে রয়েছি। তো সিরিয়াল শেষ হলে পরে আমরা তারপর বোটে ভিড় শেষ করে আমরা চলে এসেছি আমাদের বোট নিয়ে পুকুরের মাঝখানে। তো আমি আর অনেক আঙ্কেল মিলে নৌকা হ্যান্ডেল করতেছি। তো এই সাইডে দেখেন আরো অনেকগুলো নৌকা আছে। তো অনেকক্ষণ আমরা চালানোর পর আমরা আবার হ্যান্ড ওভার করে দিচ্ছি অর্পণদা আর মিশনটিকে। তো তারা দুজন মিলে নৌকা চালাচ্ছে এবং আমি এদিকে বসে বসে ফিল নিচ্ছি কি সুন্দর একটা পরিবেশ এবং পুকুরের মাঝখানে আমরা বসে আছি। তো
তো আশেপাশে পরিবেশ দেখে ভালোই লাগতেছে এবং অনেক সুন্দর একটা টাইম যাচ্ছে। নৌকা চালানো শেষ দিয়ে আমরা বেরিয়ে পড়বো এখন, এবং আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। তো ভিডিওটা যারা সম্পূর্ণ দেখছেন, যাদের কাছে ভালো লাগছে, সকলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন এবং আমাকে ফলো করে রাখবেন। তো বেরিয়ে পড়েছি, এখন দাঁড়িয়ে রয়েছি একটা ওভারের জন্য, চলে যাব। তো সকলকে ধন্যবাদ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।